আমার বউঠানকে অপমান করেছো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না ডল, এমনটাই বলছে নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনীকে বলে, তুমি কি করতে চাও বউঠান? তখন কমলিনী বলে, আমি কি করব সেটা তোমার জানার আর কোনো দরকার নেই। আর তখন তোমার মতো করে তুমি সবটা গুছিয়ে নাও না, তাতেই আমি খুশি। তখন নতুন বলে, বউঠান তুমি কেন এরকম করছো, কেন আমাকে ভুল বুঝছো বলো তো? তখন কমলিনী বলে, না নতুন ঠাকুরপো, আমি তোমাকে কেন ভুল বুঝবো বলো তো? কেন ভুল বুঝবো? আমার কাছে তোমার কিছু জিনিস ছিল, সেগুলোই দিতে এসেছি। তখন নতুন কমলিনীর হাতটা ধরতে গেলে কমলিনী হাতটা সরিয়ে ফেলে আর বলে, না নতুন ঠাকুরপো, বন্ধুর বউকে মানে বন্ধুর স্ত্রীকে একা এভাবে হাত ধরতে যাওয়াটা ঠিক হবে না। তখনই দেখা যায় নতুন বলে, বউঠান তোমার সঙ্গে আমার এরকম কোনো সম্পর্ক কি ছিল না? আমি কোনোদিনও সুযোগ নিতে চেয়েছি, তুমি আজকে এই কথাটা আমাকে বলতে পারলে? তখন কমলিনী বলে, আমি চলে যাচ্ছি নতুন ঠাকুরপো, এই যে এগুলো দিয়ে গেলাম, তুমি বরং তোমার কাছে এগুলো রেখে দাও, এগুলোই দেওয়ার ছিল। আসলে আমার তো আর কাজে লাগেনি কখনো, তাই এখন তোমার জিনিস তোমারই কাজে লাগবে। তখন নতুন বলে, তুমি আমার সব কিছু ফিরিয়ে দিতে চাও তো? বেশ, ফিরিয়ে দাও, আমি আমার বউঠানের জিনিস ভেবে সব কিছু আমার কাছে রেখে দেব, খুব যত্নে রাখবে, কিন্তু সেটা কাউকে দিতে পারবো না। সেটা পরে অন্য কেউ ঘুরে বেড়াবে আমার চোখের সামনে, সেটা আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না বউঠান। তখন কমলিনী বলে, না না নতুন ঠাকুরপো, এটা কেমন কথা বলছো? তুমি ডলকে নিয়ে সংসার করবে, নতুন করে সংসার পাতবে, সেটাই তো আমি চেয়েছিলাম। তখন নতুন বলে, বউঠান তুমি আমাকে ভুল বুঝছো, আমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি যে তোমাকে ভালোবাসি বউঠান, আমি তোমাকে ভালোবেসেছি। আর তখন এই বললে আবারও কমলিনীর হাত ধরতে গেলে কমলিনী তখন বলে, না নতুন ঠাকুরপো, একদম না, আমাকে ছোঁয়ার চেষ্টাও করো না। তখন এ কথাতে নতুন বলে, আমাকে এতটা দূরে সরিয়ে দিলে বউঠান, তুমি আমার কষ্টটা বুঝবে না? তখন কমলিনী বলে, তোমার আর কিসের কষ্ট, এখন বিয়ের কথাবার্তা হচ্ছে, বিয়ের দিনক্ষণ হবে। আর তখন নতুন বলে, সেসব আমার হাতে নেই। তখন কমলিনী বলে, তুমি বিয়ে করছো, তোমার হাতে কিছুই নেই, সেটাও ওদের হাতে দিয়েছো? আর তখন বলে, হ্যাঁ বউঠান, আমার বিয়েটা করার দরকার ছিল, তাই আমি রাজি হয়েছি। তুমি তো জানো আমি কেন বিয়েটাতে রাজি হয়েছি, আমি চাই তুমি চন্দ্র আর তোমাদের সন্তানদেরকে নিয়ে ভালো থাকো, তাই আমি এই বিয়েটাতে রাজি হয়েছি। তখন কমলিনী কথা শুনে অবাক হয়ে যায়। আর তারপর নতুন বলে, তুমি জানো তো আমার সামনে আমার বউঠানকে কেউ খারাপ মেয়ে বলবে, সেগুলো আমি সহ্য করতে পারবো না, সেগুলো সহ্য করতে পারবো না বউঠান, আমার যে সেগুলো শোনাও পাপ। তার জন্য একমাত্র আমি বিয়েতে রাজি হয়েছি, না হলে আমি এতকাল ধরে আমি কেন বিয়ে করব, যেটা আমার কোনোদিনও দরকার ছিল না, কোনোদিনও প্রয়োজন ছিল না। আমি যে তোমাকে ভালোবাসি বউঠান, তাই আমি তোমার জন্য সব কিছু করতে পারি, তাই আমার এই বয়সে এসেও বিয়ের সিদ্ধান্তটা নিতে হলো, শুধুমাত্র তোমার জন্য বউঠান। তখন কমলিনী চোখ দিয়ে জল পড়তে থাকে। তারপর নতুন বলে, বউঠান তুমি আমাকে ভুল বোঝো না, আমি যে তোমার জন্য আমার নিজের জীবনটাও দিয়ে দিতে পারি, তুমি তো জানো সেটা। আর বলে, আমার যে এর থেকে মরে যাওয়া ভালো, তুমি যে আমাকে ভুল বুঝছো। আর তখন এই বললে কমলিনী খুব কষ্ট পেতে থাকে, এদিকে নতুনও খুব কষ্ট পায়। তারপর দেখা যাবে কমলিনী বলে, না না ঠাকুরপো, এসব কথা বলো না, ডল খুব ভালো মেয়ে, তাছাড়া বিয়ের সিদ্ধান্ত যখন নিয়েছো, ডল খুব ভালো মেয়ে, ডল তো তোমাকে ভালোবাসে তাই না, তাই তুমি এগুলো নিয়ে না আর ভেবো না। তখন কমলিনীর চোখ থেকে জলটা মুছে দিতে গেলে তখন কমলিনী সরে যায়। আর তখন বলে, না ঠাকুরপো, এটা করা উচিত হবে না। তারপর কমলিনী চলে যাবে, দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর তখনই ঠিক ডল আসে, ডল এসে ওদের দুজনকে দেখে বলে, নতুন দা। আর তখন ডল বলে, এ কি কমলিনীদি, তুমি এখানে কেন? নতুন বলে, ডল তুমি এখানে? তখন ডল বলে, হ্যাঁ, আমাদের বিয়ের কথাবার্তাই বলতে এসেছিলাম। তখন নতুন বলে, আমি কি তোমাকে বলেছি আমাকে জানিয়ে এসো না কেন? তখন বলে, আচ্ছা কমলিনীদি কি তোমাকে জানিয়ে এসেছে? তাহলে আমি কেন জানিয়ে আসবো? আর কমলিনীদি তুমি কেন এখানে এসেছো? তোমার তো এখন স্বামী চলে এসেছে, আর স্বামী সন্তান নিয়ে তুমি ভালো করে সংসার করবে তা নয়, তুমি কেন এখানে এসেছো?
এসেছো। তখন কমলিনী হাসে আর বলে, না বোন, আমি না এখানে তোমাদের ডিস্টার্ব করতে আসিনি, তোমাদের বিয়েটা ভাঙতে আসিনি। আসলে আমার কিছু উপহার দেওয়ার ছিল, তাই আমি বিয়ের জন্য উপহার দিতে এসেছিলাম। তখন নতুন বলে, বৌঠান তুমি কারো কাছে কোনো রকম কৈফিয়ত দিবে না। তুমি কেন কৈফিয়ত দিবে? আর ডল তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, এসব বাড়াবাড়ি কিন্তু আমি একদম সহ্য করব না। তখন ডল বলে, কিসের বাড়াবাড়ি? আমি কাকে পছন্দ করব কাকে পছন্দ করব না সেটা তো আমি ঠিক করব, তাই না? আমি কমলিনীদিকে এই বাড়িতে অ্যালাউ করব না, কিছুতেই না। তখন কমলিনী বলে, না না ডল, আমি এই বাড়িতে আর আসবো না, বিশ্বাস করো, শুধুমাত্র বিয়ের গিফটগুলো দিতে এসেছিলাম। তখন ডল বলে যে বিয়ের গিফট মানুষ বিয়ের দিন দেয়, তার আগে এখানে দেওয়ার মানেটা কি? তখন কমলিনী বলে, আসলে যেই জিনিসগুলো দিতে এসেছি সেই জিনিসগুলো না আমার নতুন ঠাকুরপো আমাকে দিয়েছিল, নতুন ঠাকুরপোর জিনিস নতুন ঠাকুরপোকেই ফিরিয়ে দিতে এসেছি। তখন বলে, শোনো কমলিনীদি, এখন তোমার নতুন ঠাকুরপোর বিয়ে হচ্ছে, তাছাড়া তোমার স্বামীও চলে এসেছে, তাই প্লিজ তুমি এদিকে আর আসবে না। তখন নতুন বলে, তুমি সেটা ঠিক করার কে ডল? তুমি ঠিক করার কে? তুমি আমার জীবনে এতটাও দখল নিতে পারো না। বৌঠান যখন খুশি তখন আসবে। তখন ডল বলে, না উনি এখানে আসবে না, উনি এখানে কিছুতেই আসবে না। কমলিনী তখন বলে, না না, তোমাদের সংসারে আমি আর আসবো না, আমার এখানে কি কাজ? তাছাড়া ডল, যেই মানুষটা এতকাল এখানে ছিল সেই মানুষটার বাড়িতে আমি আসতে পারবো না। তখন নতুন বলে, ডল তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, তোমার এই বাড়াবাড়িগুলো কিন্তু আমি একদম পছন্দ করছি না। তুমি কিন্তু নিজের সীমাটা ছাড়িয়ে যাচ্ছ। আমি কিন্তু তোমার হাতে দাসত্বটা তোমার হাতে তুলে দিইনি। হ্যাঁ, তুমি আমাকে পছন্দ করো, তার জন্য তোমাকে আমি বিয়ে করব বলেছিলাম, কিন্তু এখন যদি তুমি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু সেটা আমাকে ভেবে দেখতে হবে। আর তখন ডল বলে, শোনো নতুনদা, নিজেদের মধ্যে ক্লিয়ার কাট কথা বলাই ভালো। আমি কি চাইবো না সেটাও তোমাকে মানতে হবে। বিয়ে একজনের মধ্যে হয় না, দুজন মানুষের বোঝাপড়ার মধ্যেই হয়। তখন কমলিনী বলে, আচ্ছা ডল, তোমার কেন মনে হচ্ছে যে আমার জন্য তোমাদের বিয়েটা টিকবে না, বা এতটা ইনসিকিউর কেন তুমি? আমি কোনোদিনও আসবো না। তাছাড়া যেই মানুষটা এতকাল আমাদের বাড়িতে ছিল, আর তুমি যেই কথাগুলো বলছো, আমার না বয়স তখন কম ছিল, আর নতুন ঠাকুরপোরও বয়স কম ছিল, তখন এরকম কিছু করলেও করতে পারতাম, কিন্তু তখন তো এরকম কিছু করিনি, তাই না? তাহলে তুমি ভাবলে কি করে যে এখন এসে এই বয়সে এসে আমরা কিছু করব? ইনসিকিউর হওয়ার মতো তোমার জীবনে কিছুই নেই। তাছাড়া নতুন ঠাকুরপো আমার বন্ধু, আমিও নতুন ঠাকুরপোর বন্ধু, আমাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ড রয়েছে। তখন কমলিনী কথা শুনে ডল বলে যে, না কমলিনীদি, তুমি যে কথাটা বললে না সেটা তুমি অপমান করে বললে না, এটা কোনো বন্ধুত্ব নয়, এটা তোমাদের এসব নয়, আগে চলেছে, কিন্তু এখন তো তোমার স্বামী সন্তান নিয়ে ভরা সংসার, তাহলে তুমি কেন এসেছো কেন? তখন কমলিনী বলে, তুমি কি করে জানলে আমার স্বামী সন্তান নিয়ে ভরা সংসার? তুমি কি করে বুঝলে? তখন ডল বলে, এটা তো না বোঝার কিছু নেই, এত বছর পর তোমার স্বামী চলে এসেছে, তার সঙ্গে ভালো করে সংসারটা করো না। তুমি তো রাজরানী হতে পারো, তোমার স্বামীকে মেনে নিয়ে। তুমি তো তোমার স্বামীকে মেনে নিতে পারছো না, কেন নিতে পারছো না সেটাও তো বুঝতে পারছি। তখন নতুন বলে, ডল তুমি কিন্তু মুখ সামলে কথা বলো, তোমার সীমা তুমি পেরিয়ে যেও না, তুমি একদম নিজের সীমার মধ্যে থেকে কথা বলবে, না হলে কিন্তু তোমাকে যে কথাটা দিয়েছি সে কথাটা আমি রাখতে পারবো না। তখন ডল বলে, শোন নতুনদা, আমাকেও না সবটা ভেবে দেখতে হবে, তুমি যা বলবে সেটাই যে আমি শুনবো তা নয়। এখানে এই বাড়িতে কমলিনীদি যখন তখন চলে আসতে পারে না। তখন নতুন বলে যে, হ্যাঁ বৌঠান আসবে, আর যখন তখনই এখানে আসবে, যখন তখন আমি ওই বাড়িতে যাব, সেটা নিয়ে তোমার কোনো কথা থাকতে পারে না। আমার পার্সোনাল ব্যাপারে তুমি কোনো রকম কোনো বাধা দেবে না, বুঝতে পেরেছো? তখন কমলিনী বলে, না না নতুন ঠাকুরপো, আমি কি চলে যাচ্ছি। ডল তুমি চিন্তা করো না, আমি এখানে আর আসবো না, আমি যখন তখন এখানে এসে কী করবো, আমার একটা কাজ ছিল তাই আমি চলে এসেছি, তুমি না এগুলো নিয়ে আর ভেবো না। তখন ডল বলে, ভাববো না কেন? এই যে তুমি চলে এসেছো, আবার বলবো বন্ধু বলছো, আবার দুজনের দিকে অধিকারও দেখাচ্ছ, সেটা তো আমার ভালো লাগছে না। তখন নতুন বলে, তুমি কোথাও যাবে না বৌঠান, তুমি না খেয়ে কোথাও যাবে না। তখন দেখা যায় ডল বলে, নাও এবার তোমার নতুন ঠাকুরপো তোমাকে খাওয়াবে, তাই না, নিজের হাতে, আর খেয়ে তারপরে যেও, বুঝতে পেরেছো?
তখন কমলিনী বলে, না নতুন ঠাকুরপো, আমি এখন কিছুই খাবো না, আর আমার একটা কাজ রয়েছে, আমাকে এখন যেতে হবে। তখন নতুন বলে, না বৌঠান, তুমি কোথাও যাবে না, কোথাও না। আর ডল, তুমি কিন্তু বড্ড বেশি ভাড়াবাড়ি করছো। তোমার ভিতরে আমি তোমার বোনের ছায়াটা দেখতে চাই না, সত্যি কথা। না হলে কিন্তু এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব হবে না। তোমাকে তো আমি কথা দিয়েছি ঠিক আছে, কিন্তু আমি আরেকবার ভেবে দেখবো তোমার এই ব্যবহারের জন্য। আমার বৌঠান যখন তখন এই বাড়িতে আসবে, আর আমি যা বুঝেছি পর্যন্ত যা যা করেছি সব কিছু ভালোবেসে করেছি। কথাটা শুনে ডল চমকে যায়। তারপর কমলিনী বলে, হ্যাঁ ডল, তুমি বলতেই পারো যে আমি এতকাল পর্যন্ত নতুন ঠাকুরপোর থেকে সুবিধা নিয়েছি। হ্যাঁ নিয়েছি, কিন্তু এখন থেকে না আর নেব না। চিন্তা করো না, তোমাদের জীবনটা সুখীর হোক। তখন নতুন বলে, না বৌঠান, তুমি কাউকে কোনো রকম কথা দেবে না। তুমি এখানে যখন তখন আসবে, সেটা রাইট তোমার আছে। তখন এই কথা শুনে ডল বলে, আচ্ছা কমলিনীদি, এত দিন যা করার করেছো, এখন তো বিয়ের সিদ্ধান্ত নিয়েছে উনি, তাহলে ওনার জীবনটা কি করে গুছিয়ে নিবে সেটা করতে দাও না, আমাদের একসাথে থাকতে দাও না। তখন কমলিনী বলে, কেন ডল, আমি কি আটকে রেখেছি বলো? আমি তো চাই যে তোমরা একসঙ্গে ভালো থাকো। তখন ডল বলে, কোথায় চাইলে তুমি বলো তো, কোথায় চাইলে তুমি? এই যে তুমি চলে আসছো, তাহলে এখন আমাদের মাঝখানে যদি বারবার করে চলে আসো, তাহলে আমরা কি করে শান্তি পাবো বলো তো, কি করে? এই যে তোমাকে বলছে এখনো তোমাকে ভালোবাসে। তখন নতুন বলে যে, শোনো, নতুন বলে যে, দেখো ডল, তুমি যদি এগুলো অ্যাকসেপ্ট করতে না পারো, তাহলে এখনো কিন্তু ভাবার সময় আছে, ঠিক আছে? এই যে আমি বৌঠানের সঙ্গে সম্পর্ক রাখবই, বৌঠানের সঙ্গে যে সম্পর্কটা আমার ছিল সেই সম্পর্কটা থাকবে, চিরকাল থাকবে, কিছুতেই তুমি বদলাতে পারবে না। তখন কমলিনী বলে, না না নতুন ঠাকুরপো, থাক, আমি চলে যাচ্ছি, এখানে তোমাকে ভাবতে হবে না। তখন নতুন বলে, না বৌঠান, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসবো। তখন ডল বলে, নতুন দা, আমি এখানে এসেছি আর তুমি আমাকে রেখে তুমি এখন কমলিনীর দিকে এগোতে যাবে? তখন নতুন বলে, হ্যাঁ আমি এগোতে যাব, তোমাকে তো আমি আসতে বলিনি ডল, তুমি এখানে কেন এসেছো? তাছাড়া তুমি যখন এসেইছো তাহলে এখানে অপেক্ষা করবে। তখন কমলিনী বলে, না না ঠাকুরপো, আমি এখান থেকে অন্য একটা জায়গায় যাব, তোমাকে যেতে হবে না। তখন নতুন বলে, তুমি যেখানে যাও না কেন, আমি তোমাকে দিয়ে আসবো। তখন ডল বলে, সকাল সকাল কেনই যে এই কাহিনী দেখতে এখানে আমি এসেছিলাম, আমার মনটাই খারাপ হয়ে গেল। আর তখন বলে, আমার দিনটাই খারাপ যাবে। এরপর নতুন বলে, হ্যাঁ কেন এসেছিলে? তাছাড়া তুমি অনেক বেশি বাড়াবাড়ি করছো, এবার কিন্তু আমাকে সবটা আবার নতুন করে ভেবে দেখতে হবে। তোমাকে আমি কথা দিয়েছি বিয়ে করতে হবে, কিন্তু তার জন্য তুমি যদি এরকম ব্যবহার করো, তাহলে সেটা তো আমি সহ্য করতে পারবো না, একদম না। তখন কমলিনী বলে, না না, আমার জন্য তোমাদের মধ্যে ঝামেলা করো না, আর আমি তো এই তো আজকেই চলে যাবো, আজকেই শেষ ডল, আর কখনো আসবে না, তুমি চিন্তা করো না। আর আমি চাই তোমরা দুজন ভালো থাকো, সংসার করো। আর তখন বলে, নতুন ঠাকুরপো যখন বিয়ের সিদ্ধান্ত নিয়েইছে, তাহলে নতুন ঠাকুরপো তোমাকেই বিয়ে করবে, আর তুমি তো খুব ভালো মেয়ে, তাই না? তখন বলে, এভাবে নিজেদের মধ্যে আমাকে নিয়ে ঝামেলা করো না, আমি কখনোই তোমাদের মাঝখানে আসবো না, কখনো আসিনি আর আসবো না। তখন ডল বলে, কি করে আসলে না বলো তো, আমাদের বিয়ের আগেই তো সম্পর্কটা নড়বড় করে দিচ্ছ তুমি। আর তখন বলে কমলিনী যে, না আমি কিছুই করছি না। আর তখন ডল বলে, না, এই সম্পর্কটা নিয়ে আমাকেও ভেবে দেখতে হবে, এইভাবে একটা সম্পর্ক চলবে আর আমিও তার মধ্যে জড়িয়ে পড়ব, সেটা আমি কিছুতেই পারবো না। কারণ নতুন দা, তোমার সঙ্গে আমার ভালো করে কথা বলে নিতে হবে, কমলিনী দি এখানে আর আসতে পারবে না। তখন ডল বলে যে, হ্যাঁ সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না ডল, আমি আর এখানে আসবো না। তখন ডলের কথা শুনে নতুন বলে, না বৌঠান, তুমি এখানে আসবে, যখন খুশি তখনই তুমি এখানে আসবে, সেই লাইসেন্স তোমার আছে, আর তোমার যখন ইচ্ছে তুমি আসতে পারো। তখন ডল বলে, নাও লাইসেন্স চলে এসেছে। তখনই দেখা যাবে নতুনের কাছ থেকে বিদায় নিয়ে কমলিনী চলে যায়। এরপর নতুন ডলকে বলে, শোনো ডল, তোমাকে আমি সাবধান করছি, তুমি আজকে আমার বৌঠানের সাথে যেই ব্যবহারটা করলে, তার জন্য তোমাকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আমার বৌঠানকে তুমি অপমান করেছো। কথাটা শুনে চমকে যায় ডল।